আমাদের এই মহাবিশ্ব কি শুধুই এক বিশাল শূন্যতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো আলটিমেট রিয়ালিটি, একটি চূড়ান্ত সত্য, যেখান থেকে শুরু হয়েছিল এই ইটার্নাল জার্নি, আর যেখানে গিয়ে একদিন থেমে যাবে মহাকালের সব হিসাব? শূন্য থেকে অনন্তের এই মিস্টেরিয়াস ওডিসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি সেই মহান সত্তার নামে, যিনি পরম দয়ালু এবং অসীম মেহেরবান। সেই মহান সত্তার শান্তি, রহমত এবং অশেষ বরকত আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা দেখতে শুরু করেছেন পিএইচপির একটি খুব সুন্দর ও চিন্তা জাগানিয়া এপিসোড। আপনাদের সঙ্গে আমি এমডি নাহিদ। আজ এমন এক মহাকাব্যিক উপাখ্যানের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে যা কল্পনাকেও হার মানায়। এটি কেবল একটি গল্প নয়, বরং এক অ্যাবসলিউট ট্রুথ। এই কাহিনী আপনার, আমার এবং আমাদের সবার জীবনের এক বিস্ময়কর অতীত, বর্তমান এবং এক অনিশ্চিত ভবিষ্যতের আখ্যান। এই যাত্রা শুরু হয়েছিল তখন যখন শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না, আর এর সমাপ্তি ঘটবে তখন যখন মহাকালের গর্ভে সব কিছু বিলীন হয়ে যাবে। ঊর্ধ্বাকাশ থেকে শুরু করে এই ধরনী আর তার মাঝে বিস্তৃত যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র, জ্বলন্ত সূর্য, বয়ে চলার সময় এবং সেই অসীম সৃষ্টি জগৎ যাকে আমরা আমাদের সীমাবদ্ধ ভাষায় ইউনিভার্স বা মহাবিশ্ব বলে ডাকি, আজ সেই অনন্ত মহাকাশের এক রোমাঞ্চকর এক্সপেডিশনের সূচনা হতে যাচ্ছে। কে এই বিশাল অস্তিত্ব দিয়েছেন? এর গহীন অরণ্যে কি কি রহস্য লুকিয়ে আছে? আর আমাদের এই ছোট্ট পৃথিবী, যাকে আমরা নীল গ্রহ বলি, এখানে ঠিক কি কি ঘটেছে আর ভবিষ্যতে কি কি ঘটতে যাচ্ছে, এই সব কিছুকে জানার এক গভীর যাত্রায় আমরা আজ যুক্ত হব। আমাদের এই অভিযানের টাইমলাইন শুরু হচ্ছে আজ থেকে ঠিক 14 বিলিয়ন বছর আগে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা এই সুদীর্ঘ সময় আগের কথা বলছি? আপনার কি মনে পড়ে সেই রাতের আকাশের কথা, যখন অন্ধকার আকাশে 7টি উজ্জ্বল তারার এক অপার্থিব সমাহার দেখা যায়? শৈশবে স্কুলে কোনো এক গ্রীষ্মের রাতে হয়তো আপনি প্রথমবার এর দেখা পেয়েছিলেন। বড়রা যাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন উর্সা মেজর, গ্রেট বিয়ার বা সপ্তর্ষি মণ্ডল নামে। পরিষ্কার মেঘমুক্ত আকাশে এই কনস্টেলেশন এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে। এখন কল্পনা করুন, আপনার চোখের দৃষ্টি যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মতো তীক্ষ্ণ হতো, তবে আপনি সেই নক্ষত্রপুঞ্জের ঠিক মাঝখানে একটি অতি ক্ষুদ্র লাল বিন্দু দেখতে পেতেন। বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় GN-Z11, যা এখনো পর্যন্ত মানুষের আবিষ্কৃত মোস্ট ডিসেন্ট গ্যালাক্সি। কোটি কোটি তারার এক বিশাল জগৎ, যা আজ কেবল একটি রক্তিম বিন্দুর মতো দৃশ্যমান। এই গ্যালাক্সি আমাদের থেকে এতটাই দূরে আছে যে মহাবিশ্বের দ্রুততম শক্তি আলোর আমাদের কাছে পৌঁছাতে সময় লেগেছে সুদীর্ঘ 14 বিলিয়ন বছর। এই ক্ষুদ্র অচেনা বিন্দুর দিকে তাকালে আমরা অন্তত এতটুকু উপলব্ধি করতে পারি যে আমাদের যাত্রায় অন্তত এতটা দূর তো অবশ্যই যেতে পারবো। কিন্তু অবাক করা বিষয় হলো, এই 14 বিলিয়ন বছরের 99.9985% সময় কেটে গিয়েছে মানুষের আগমনের বহু আগেই। আমরা মানবজাতি এই মঞ্চে এসেছি মহাজাগতিক সময়ের শেষ কয়েক সেকেন্ডে। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে আমরা এই মহাবিশ্বের জন্ম ইতিহাস চাক্ষুষ করতে পারি? এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনাকে স্পেস অ্যান্ড টাইমের শৃঙ্খল ভেঙে আমার এই সফরের সহযাত্রী হতে হবে। আমরা আজ এই জ্ঞান অন্বেষণ করব, যা আমাদের সামনে তুলে ধরবে এই মহাবিশ্বের ধ্রুব সত্য বা ট্রু স্টোরি। আমাদের চারপাশে জ্ঞানের এক বিশাল জগৎ আছে, যাকে আমরা সায়েন্স বা বিজ্ঞান বলে চিনি। এই বিজ্ঞানেরও একটি অত্যন্ত রোমাঞ্চকর একটি শাখা হলো কসমগনি, যা মূলত মহাবিশ্বের জন্ম রহস্য নিয়ে কাজ করে। এই শাখার মাধ্যমে 1964 সালে এমন এক অভাবনীয় আবিষ্কার হয়েছিল যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। আর এই যুগান্তকারী আবিষ্কারের জন্যই আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন নোবেল প্রাইজও পেয়েছিলেন। তারা মহাকাশে এক অদ্ভুত ধরনের বিকিরণ বা রেডিয়েশন খুঁজে পান। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার ছিল, এই শক্তি কোনো নির্দিষ্ট নক্ষত্র, গ্রহ কিংবা কোনো গ্যালাক্সি থেকে আসছিল না, বরং এটি ছিল মহাকাশের সর্বত্র ছড়িয়ে থাকা এক অদৃশ্য শক্তি। তারা মহাবিশ্বের যেই প্রান্তে অনুসন্ধান চালিয়েছেন, এই শক্তির উপস্থিতি টের পেয়েছেন। বিষয়টি এমন ছিল যেন সুদূর অতীতে কোনো এক মহাপ্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটেছিল, আর সেই প্রচণ্ড বিস্ফোরণের প্রতিধ্বনি আজও পুরো মহাকাশে অনুরণিত হচ্ছিল। আর বিজ্ঞানীরা এর নাম দিলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। আর আজ পুরো বিশ্ব সেই আদি বিস্ফোরণকে চিনে বিগ ব্যাং নামে। একসময় এই আকাশ, পৃথিবী এবং মহাবিশ্বের সব কিছু একটি বিন্দুতে মিশেছিল।
তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে সব কিছু আলাদা ছড়িয়ে পড়তে শুরু করে, আর এটিকে বলা হয় বিগ ব্যাং। তবে এই আবিষ্কার বিজ্ঞানের সামনে এক বিশাল দেওয়াল তুলে দাঁড় করিয়ে দিল, যাকে বলা হয় হরাইজন প্রবলেম। হিসেব করে দেখা গেল যে মহাকাশের কোনো এক স্থানে শক্তি 6 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, আবার কোথাও এর ব্যাপ্তি মাত্র 3 লাখ বছর। এই জটিল সমস্যার সমাধান কেবল তখনই সম্ভব যদি মহাবিশ্বের বিভিন্ন স্থানে আলোর গতি ভিন্ন হতো। কিন্তু আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এটি প্রায় অসম্ভব একটি দাবি, কারণ প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী শূন্য মাধ্যমে আলো গতি সর্বদা সুনির্দিষ্ট, প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার, আর এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে ছিলই না। আর যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে মহাবিশ্বের কোথাও আলোর গতি ভিন্ন, তবে আমাদের এটিও মেনে নিতে হবে যে সেখানে টাইম বা সময় অন্য জায়গার তুলনায় ভিন্ন গতিতে প্রবাহিত হচ্ছে। সুতরাং এই পর্যায়ে এসে আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হই। হয়তো সায়েন্স বা বিজ্ঞান আমাদের কেবল একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পথ দেখাতে পারে, আর এতে বিজ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই, কারণ আমরা আধুনিক বিজ্ঞানকে চিনি মাত্র কয়েকশো বছর হলো। তাই সত্যের সন্ধানে আমাদের দৃষ্টি দিতে হবে এমন এক প্রাচীন জ্ঞানের দিকে যা মানুষ আধুনিক বিজ্ঞানের জন্মের বহু আগে থেকে জানত। তাহলে তারা আসলে কি জানতো? সেই ধ্রুপদী জ্ঞানকে স্পর্শ করতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় এক সুদূর অতীতে। আজ থেকে প্রায় 250 বছর আগে 1849 সালের কথা। ইরাকের নিনেভে শহরের নির্জন প্রান্তরে খনন কাজ চালাচ্ছিলেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ অস্টিন হেনরি। মাটির গভীরে তিনি খুঁজে পান প্রাচীনকালের কিছু মাটির ফলক। সেগুলোতে খোদাই করা ছিল অদ্ভুত সব লিপি। অস্টিন হেনরি এই ফলকগুলোর নাম দেন এনুমা এলিশ। মূলত 7টি ফলকে খোদাই করা এই মহাকাব্যিক উপাখ্যানটি আজ থেকে প্রায় 3500 বছর আগের ছিল, যেখানে সেই প্রাচীন মানুষগুলো মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে নিজেদের মধ্যে এক গভীর আলোচনায় মত্ত ছিল। সেই প্রাচীন বর্ণনায় বলা হয়েছে, যখন ঊর্ধ্বাকাশের কোনো নাম ছিল না, যখন নিচের এই জমিনের কোনো অস্তিত্ব ছিল না, তখন ছিল কেবল এক বিস্তীর্ণ জলরাশি। কোনো গাছপালা ছিল না, কোনো লোকালয় ছিল না, ছিল না কোনো প্রাণের স্পন্দন। এমনকি তখনও কারো ভাগ্য বা ডেস্টিনি নির্ধারিত হয়নি। ঠিক তখনই ধ্বনিত হয় এক মহান সৃষ্টিকর্তার অমোঘ আদেশ। এবার পুরো বর্ণনাটি বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় 1000 লাইনের সেই মহাকাব্যে কোনো কিছুর সৃষ্টির আগে কেবল একটি উপাদানেরই উল্লেখ বারবার এসেছে, আর তা হলো পানি। শুধুই অনন্ত জলরাশি। এর পাশাপাশি সেখানে উল্লেখ আছে এক চিরস্থায়ী উদ্যানের কথা, আর সর্বশেষে বর্ণনা করা হয়েছে মানুষের সেই আত্মার কথা যা এসেছিল সরাসরি আকাশ থেকে। তবে এই লিপির সবচেয়ে রহস্যময় দিকটি উন্মোচিত হয় এর গ্রিক অনুবাদে। সেখানে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে লোগোস, যার অর্থ হলো উচ্চারিত একটি বাক্য। সহজভাবে বললে সেখানে লেখা আছে সৃষ্টিকর্তা যখন এই জগৎ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি একটি কথা উচ্চারণ করেছিলেন। কিন্তু সেই অলৌকিক কথাটি আসলে কি ছিল, সেই বিষয়ে এই ফলকগুলো এক গভীর মৌনতা অবলম্বন করেছে। সেই লুকানো সত্যের সন্ধানে এবার চলুন আমরা আরও এক প্রাচীন সভ্যতার গর্ভে প্রবেশ করি, যা মেসোপটেমিয়ার আগে ছিল। আজ থেকে প্রায় 5000 বছর পুরানো সেই রহস্যময় সভ্যতা সুমেরীয় সভ্যতা। সুমেরীয় বর্তমান ইরাকের একটি অঞ্চল ছিল, আর তারাও তাদের মাটির ফলকে লিখেছিল যে নামু নামের একটি শক্তি ছিল যা চিরকাল ছিল, আর সেই নামুই এক বিশাল জলাধারা থেকে জমিন ও আকাশ সৃষ্টি করেছিল। এবার এখানে আপনারা ভুল বুঝবেন না যে সুমের কোনো ছোট সভ্যতা ছিল, বরং সুমের হলো মানব ইতিহাসের প্রাচীনতম সভ্যতা। আর আজকের দুনিয়ায় বিদ্যমান অন্তত 100 আবিষ্কার সুমের বাসের তৈরি, যেমন প্রথম রাইটিং বা হাতের লেখা, প্রথম ঘড়ি, প্রথম সেচ ব্যবস্থা, এমনকি জ্যামিতিরও প্রথম ব্যবহার সুমেরেই হয়েছিল। তবে ধরা যাক এই দুইটি সভ্যতা দিয়ে বোঝা সম্ভব নয়, তাই আমরা আরও অনুসন্ধান চালাতে চাই। 3000 বছরের পুরানো মিশর, যা তার যুগের এক সুপার পাওয়ার ছিল। তাদের পিরামিডের দেওয়ালে উৎকীর্ণ লেখাগুলোতে উল্লেখ আছে যে নুন নামের এক শক্তি এক বিশাল অন্ধকারময় ঝড় সমুদ্র থেকে জমিন ও আকাশ সৃষ্টি করেছিল। আবার যদি 2300 বছরের পুরানো গ্রিক সভ্যতার কথা বলা হয়, তাহলে তারাও অকিয়ানোস নামের এক কালো সমুদ্র থেকে জমিন ও আকাশ সৃষ্টির ধারণা দেয়। তবে আপনি হয়তো ভাবতে পারেন এই সভ্যতাগুলো হয়তো একে অপরের খুব কাছাকাছি ছিল, দূরত্ব বেশি ছিল না, সময়ও খুব বেশি পার হয়নি, তাই সম্ভবত তারা একে অপরের কাছ থেকে এই ধারণা নিয়েছিল। এ কারণে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এদের থেকে বহু দূরের সভ্যতায়,
চীনের তাওয়াদি পুরাণেও এমন এক ঈশ্বরের কথা বলা আছে, যিনি পানিকে আলাদা করেছিলেন, পাহাড়গুলোকে তাদের স্থানে স্থাপন করেছিলেন, আর সবাই করেছিলেন তার জ্ঞান ও উচ্চারিত শব্দের মাধ্যমে। চীনের পর কোরিয়ার চিয়ংজিং ওয়ান পুরাণেও জমিন ও আকাশ একসঙ্গে থাকার ধারণা পাওয়া যায়। এবার এখান থেকে দূরে অস্ট্রেলিয়ার অরিজিনাল জনগোষ্ঠীর মতে সমস্ত আত্মার মালিক ছিলেন এক বিশাল শক্তি, যিনি ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আলো সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে জীবন দিয়েছিলেন। আর এরপর বাকি থাকে কেবল দুটি মহাদেশ, প্রথমে পশ্চিম আফ্রিকার মান্ডে এবং মধ্য আফ্রিকার ইয়োরুবা পুরাণ। এগুলোতেও উল্লেখ আছে এক বিশাল শক্তির, যিনি একা ছিলেন এবং পানি থেকে সৃষ্টি করেছিলেন। এরপর দ্বিতীয় মহাদেশ আমেরিকা, যেখানে এক প্রাচীন উপজাতি চেরোকি বসবাস করত, যা রেড ইন্ডিয়ানদের একটি গোষ্ঠী ছিল। আর সমুদ্রের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ, যার সঙ্গে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগও ছিল না। তাদের মধ্যেও একই ধারণা পাওয়া যায় যে জমিন ও আকাশ পানির মধ্য থেকে সৃষ্টি হয়েছিল এবং 7 দিন ধরে সব কিছু গড়ে উঠেছিল। আর অবশেষে ইউরোপের ফিনল্যান্ড, যেখানে আজও ভাইনাময়নেনের কাহিনী বেঁচে আছে, যিনি পানির মধ্য থেকে সৃষ্টির কাজ করেছিলেন। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাকে হাজার হাজার বছর ও হাজার হাজার মাইল দূরের সভ্যতা ও সংস্কৃতির কথা বলছিলাম। আর এসব অধ্যয়ন আমার কাছে ছিল অত্যন্ত আকর্ষণীয়। তবে এইসব পুরাণের মধ্যে একটি সমস্যা দেখা দিচ্ছিল, মানে কিছু কিছু অংশ ছিল বেশ হাস্যকর। যেমন আফ্রিকান সংস্কৃতিতে বলা হয়েছে জমিন সৃষ্টি হওয়ার আগে তা সোনার শৃঙ্খলে বাঁধা ছিল। আবার ফিনল্যান্ডের পুরাণে দেখা যায় এক পাখি এসে ভাইনাময়নেনকে জমিন ও আকাশ তৈরিতে সাহায্য করেছে। অথচ আমরা জানি না এই জমিন কোনো শৃঙ্খলে বাঁধা আছে, আর না আকাশ ও জমিন তৈরি কোনো পাখির হাতে ঘটেছে। তাই আমি এইসব বাড়তি কাহিনী বাদ দিয়ে শুধু মূল বিষয়গুলো রেখে এইসব সংস্কৃতি অধ্যয়ন করলাম। তখন দেখলাম যে যদি কেবল তাদের সেই অংশটুকু ধরা হয় যা সব সভ্যতা ও সংস্কৃতিতে অভিন্ন, তবে হুবহু একই ঘটনা শোনা যায়। এক মহান শক্তি, যাকে ঈশ্বর বলা হয়, তিনি একা ছিলেন, তিনি ছাড়া আর কেউ ছিলেন না, আর তিনি পানি থেকে সৃষ্টি করেছিলেন। আর সব কিছু ঘটেছিল 6 বা 7 দিনের মধ্যে। এবার এই পর্যায়ে এসে মনে হয় যেন পৃথিবীর সব প্রান্তে একই বার্তা পাঠানো হয়েছিল। হ্যাঁ, বার্তা পৌঁছে দেওয়ার লোকেরা ভিন্ন ভিন্ন ছিল, তারা বিভিন্ন সময়ে এসেছে, কিন্তু প্রেরক একজনই ছিল। আরেকটি বিষয় স্পষ্ট হয়ে যায়, একটি জ্ঞান আছে যা বিস্তৃতি বিজ্ঞানের চেয়েও অনেক বেশি, আর বিশ্বের প্রায় 85% মানুষ কোনো না কোনোভাবে এতে বিশ্বাসও করে থাকে। আর এই জ্ঞানই হলো ধর্ম। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, কোন ধর্ম? কারণ আজ পৃথিবীতে প্রায় 3000 ধর্ম আছে, আর প্রত্যেকের অনুসারীরা তাদের ধর্মকে সত্য মনে করে। তাহলে আসুন কয়েকটি বড় ধর্ম ও প্রাচীন দর্শনের দিকে তাকাই, তারা কি বলে। প্রথমে দেখে নেব খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। তারাও বলে মহাবিশ্বের স্রষ্টা একজন ঈশ্বর, কিন্তু তাদের মতে সূর্য, চাঁদ, তারা সবই পৃথিবীর চারপাশে ঘুরছে এবং এই সমস্ত সৃষ্টি হয়েছে মাত্র 6500 বছর আগে। তাছাড়াও খ্রিস্ট ধর্মে বলা হয় 7ম দিনে ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। এরপর ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম নিঃসন্দেহে প্রাচীনতম ধর্মগুলোর একটি। তাদের মতে মহাবিশ্ব সৃষ্টি করেছেন ঈশ্বর, কিন্তু এই পৃথিবী একটি চ্যাপ্টা জমিন যা পানির উপর ভাসছে, আর উপরে আকাশ আছে, জান্নাত, আর নিচে আছে জাহান্নাম। এরপর গ্রিক দর্শন, যা 2500 বছরের পুরানো এবং যার প্রভাব আজও দেখা যায়। গ্রিকরাও ঈশ্বরের সৃষ্টিকে স্বীকার করত, তবে তারা বলতো যে অ্যান্ড্রোমিডা নামের এক দেবী আকাশে উঠছিলেন, আর যেখানে যেখানে তিনি দুধ ফেলছিলেন সেখানে সেখানে এক দুধের রাস্তার মতো কিছু তৈরি হচ্ছিল। আর আজও আমাদের গ্যালাক্সির নাম মিল্ক ওয়ে, যা গ্রিকরা সেই দুধের রাস্তার সঙ্গে তুলনা করে রেখেছিল। এরপর আছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, যেগুলো যদিও পুরানো ধর্ম, তবে এরা বলে মহাবিশ্বের না কোনো শুরু আছে আর না শেষ, এটি চিরকাল ছিল এবং চিরকাল থাকবে। কিন্তু এখানে একটু থামি এবং একে একে এইসব ধর্মের কথা বিচার করি। যদি ইহুদি ধর্ম সত্য হয়, তবে জাপানে দিন আর আমেরিকায় রাত একসঙ্গে হয় কেন? চ্যাপ্টা জমিন তো সব দেশে একই সময়ে দিন বা রাত থাকার কথা। তাছাড়া বর্তমান পৃথিবীর চারপাশে 4500-রও বেশি স্যাটেলাইট ঘুরছে, যা প্রমাণ করে যে পৃথিবী কোনো চ্যাপ্টা জমিন নয়। আবার যদি খ্রিস্ট ধর্ম সত্যি হয় আর সবকিছু মাত্র 6500 বছর আগে সৃষ্টি হয়, তবে GN-Z11 গ্যালাক্সির আলো আমাদের কাছে পৌঁছানো সম্ভবই হতো না। আর সবচেয়ে বড় কথা, যে ঈশ্বর এত বিশাল সীমাহীন মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি সবকিছু তৈরি করার পর ক্লান্ত হবেন? তিনি তো সর্বশক্তিমান হওয়ার কথা। তাছাড়াও বাইবেলের 50টি ভিন্ন ভিন্ন সংস্করণ আছে, তাহলে কোনটি সত্যিকারের সংস্করণ? আর যদি গ্রিকরা ঠিক হয়, তবে মিল্কওয়ের বাইরে অন্য গ্যালাক্সিতেও সেই দুধ কে ফেলেছিল, যেটি আসলে কোনো দুধ নয়, বরং অসংখ্য তারকার সমাবেশ। আর যদি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের দাবি ঠিক হয়,
যে মহাবিশ্বের না কোনো শুরু আছে না শেষ, তাহলে সব গ্যালাক্সি কেন অপর থেকে দূরে সরে যাচ্ছে? আবার সেগুলো এমন গতিতে যে শুধু আমাদের মিল্কওয়ের গতি ঘন্টায় 21 লাখ কিলোমিটার। অথচ আমরা সবাই জানি যাই চলমান তার এক শুরু আছে এবং এক শেষও আছে। তো এখানে এসে বোঝা যায় এইসব ধর্মের জ্ঞানও সীমিত। হ্যাঁ, তাদের বার্তা একই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। আচ্ছা, এখানে একটি ধর্মের কথা আমি এখন আপনাদেরকে বলিনি, আর এটাই সেই একমাত্র ধর্ম যা নিজের সত্যতার দাবি করেছে এই বলে যে এতে কোনো মিথ্যা নেই। আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবে যে ধর্ম আবির্ভূত হয়েছিল তাকে ইসলাম বলা হয়। কয়েক বছরের মধ্যেই এই ধর্ম সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ে এবং খুব স্বল্প সময়ের মধ্যে বাকি বিশ্বতে পৌঁছে যায়। আর আজ খ্রিস্ট ধর্মের পর ইসলাম ওই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এখন ইসলামের সৃষ্টির বিষয়ে এমনও একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেমন সূরা হুদে বলা হয়েছে, তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, আর তার আর্শ ছিল পানির উপরে। মনে হচ্ছে কোরআনেও একই প্রেরকের বার্তা পাঠানো হয়েছে। তবে একটি বিষয় আছে যা কোরআনকে অন্য সব ধর্মের বা ধর্মগ্রন্থ থেকে আলাদা করে রেখেছে। এটি এমন এক দাবি যা কেউ আর করেনি। সেই দাবি কোরআনের একেবারে শুরুতে এসেছে, সূরা বাকারাতে। মানে এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার এটি এক বিশাল দাবি যা আমাদের মতো মহাবিশ্ব অনুসন্ধানকারীদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভবই নয়। আর এটা একমাত্র কিতাব যার পৃথিবীতে কোনো দ্বিতীয় সংস্করণ নেই। একটি কিতাব, একটি সংস্করণ আর একটি দাবি। আর এটি সেই দাবি যা কখনো কসমগনি করেনি, কখনো ইতিহাসে কোনো ফলক করেনি, কখনো কোনো সংস্কৃতি বা ধর্ম করেনি। তাই আসুন এই কিতাবের পরিচয় দানকারী ব্যক্তির মানে নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির বিষয়ে দৃষ্টিভঙ্গিও শুনি, যা আপনার হাদিসের সংগ্রহ সুনান ইবনে মাজাতে লেখা আছে। আবু রাজিন ইবনে আমির উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সৃষ্টির আগে আমাদের প্রভু কোথায় ছিলেন? এর উপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তিনি লা মাকানে ছিলেন, যার উপরে বা নিচে কিছুই ছিল না, আর তারপর তিনি তার আরশকে পানির উপর স্থাপন করলেন। এখান থেকে বোঝা যায় ইসলামী উৎসগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত ও উন্নত স্তরের কথা বলছে, কারণ এগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে টাইম অ্যান্ড স্পেসের ধারণাও আছে, এতে লা মাকানের ধারণা আছে। তাই এখান থেকে আমরা ইসলামের বাকি শিক্ষাগুলো থেকেও দিক নির্দেশনা নিয়ে দেখব যে এটা আমাদের কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর এই দিক নির্দেশনার জন্য আমাদের দুইটি মৌলিক উৎস হবে, ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন এবং আরবের সেই মহামানব যার উপর কোরআন নাজিল হয়েছিল, পয়গম্বরদের মধ্যে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির দিক থেকে সব ধর্মের মধ্যে কোরআনের যে বক্তব্য চ্যালেঞ্জ করা কঠিন সেটি সূরা আম্বিয়ায় রয়েছে। কাফেররা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল? তারপর আমি তাদের পৃথক করলাম এবং সব জীবন্ত জিনিস আমি পানি থেকে সৃষ্টি করেছি। এবার এটি সম্পূর্ণ সত্য কথা, কারণ যখন আকাশমণ্ডলী ও পৃথিবী পৃথক হয়েছিল তখন একটি প্রচণ্ড শক্তির বিস্ফোরণ হয়েছিল, যার প্রতিধ্বনি আজও রয়ে গিয়েছে। সেই প্রতিধ্বনি হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। আর সেই বিস্ফোরণে ব্যাখ্যা করে কেন গ্যালাক্সিগুলো দ্রুত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। যদি আমরা গ্যালাক্সির এই সরে যাওয়া বা রিভার্স বা উল্টো দিক দেখি, তবে অবশ্যই একসময় তাদের একত্রীয় অবস্থায় পাওয়া যাবে। এখন এগুলো নিঃসন্দেহে চমকপ্রদ আবিষ্কার, কিন্তু আমাদের আরও দিক নির্দেশনা প্রয়োজন। তাই আমাদেরকে কোরআন আরও পড়তে হবে, অন্তত 5 জায়গায়, যেমন সূরা হুদ, সূরা ফুরকান, সূরা সাজদা, সূরা কাফ ও সূরা হাদীদে বলা হয়েছে আমরা আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনের সৃষ্টি করেছি। তাহলে এই 6 দিনগুলো কি? এগুলো কি আমাদের 24 ঘন্টার দিন? খ্রিস্ট ধর্মের মতবাদে যেমন আমরা আপত্তি তুলেছিলাম, যদি 6 দিনের সৃষ্টি হয়ে থাকে তবে আমাদের GNZ11 গ্যালাক্সি দেখা তো উচিত ছিল না। আর বাইবেলে এর কোনো ব্যাখ্যাও নেই। এবার আপনি মনে করার চেষ্টা করুন, আমি শুরুর দিকে হরাইজন প্রবলেমের কথা বলেছিলাম, যেন মহাবিশ্বের সময় বিভিন্ন স্থানে ভিন্ন গতিতে চলছে। কিন্তু আমার বিশ্বাস এখানে বিজ্ঞান ভুল করেছে। এটিকে সমস্যার বদলে প্রকাশ বা রেভলিউশন বলা উচিত ছিল, কারণ কোরআনের সময়ের ধারণা অত্যন্ত পরিষ্কার রয়েছে, যা কিন্তু খ্রিস্ট ধর্মে নেই। সূরা হজ ও সূরা মারিজে তো সময়ের পরিবর্তনশীলতার ধারণা স্পষ্টভাবে এসেছে। উদাহরণস্বরূপ সূরা হজে বলা হয়েছে তোমাদের প্রভুর কাছে একটি দিন তোমাদের 1000 বছরের সমান। কিংবা সূরা মারিজে যেমন বলা হয়েছে ফেরেশতারা এবং রূহ এমন এক দিনে তার দিকে আরোহণ করে যার পরিমাণ 50,000 বছর। এবার কোথাও একদিন 1000 বছরের সমান, আবার কোথাও একদিন 50,000 বছরের সমান। আর যেখান থেকে আমাদেরকে মানতে হবে এটি তো এক উন্নত স্তরের কিতাব।
যা সময়ের ধারণাকে এত স্পষ্টভাবে তুলে ধরছে, যা অন্য কোনো ধর্মে সময়ের এইরকম বিশদ ব্যাখ্যা দেওয়া নেই। তাই মহাবিশ্বের সৃষ্টির বিষয়ে আমাদের কোরআন থেকে আরও দিক নির্দেশনা নেওয়া উচিত। সূরা আনামের একেবারে প্রথম আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং যিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। এটি নিঃসন্দেহে এক অবিশ্বাস্য বিষয়, কেননা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে একাধিক আকাশ সৃষ্টির কথা আছে এবং অন্ধকার সৃষ্টির কথা উল্লেখ আছে। কিন্তু অন্ধকার আবার কিভাবে সৃষ্টি হয়? দেখুন, আমরা যেটা জানি সেটা হলো সাধারণ ভাষায় অন্ধকার হলো আলোর অনুপস্থিতি। দ্য অ্যাবসেন্স অফ লাইট ইজ কল্ড ডার্কনেস। কিন্তু আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির জন্য খলাকা শব্দটি ব্যবহৃত হয়েছে, আর অন্ধকার ও আলো সৃষ্টির জন্য জাআলা শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ নির্দিষ্ট করে দেওয়া বা রূপ দেওয়া। আর হয়তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সব কিছু সৃষ্টিকারী আল্লাহ আসলে কি? আচ্ছা, একে একে সব বিষয় যাব, তবে প্রথমে অন্ধকারের প্রসঙ্গটি দেখি। সপ্তদশ শতকে জার্মান জ্যোতির্বিজ্ঞানী হ্যানরিস অলবার্স একটি প্রশ্ন তুলেছিলেন, যা আজও অলবার্স প্যারাডক্স নামে পরিচিত। তিনি বলেছিলেন, যদি মহাবিশ্ব অসীম হয় এবং সব দিকে সমান বিস্তৃত হয়, তাহলে রাতে আকাশের যেদিকে তাকাবো আমাদের চোখ কোনো না কোনো তারার উপরে থামা উচিত, আর রাতের আকাশে বর্তমানের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হওয়া উচিত। কিন্তু বাস্তবে তা নয়। মনে হয় যেন কোনো কিছুর একটার দ্বারা সেই আলোগুলো ঢাকা পড়ে আছে, যেন রাতের অন্ধকারের মতো কোনো পর্দা তা আড়াল করে রেখেছে। এবার প্রায় 300 বছর পার হলেও অলবার্টসের এই প্রশ্নের সন্তোষজনক উত্তর বিজ্ঞানে পাওয়া যায়নি। কিন্তু আমার কাছে মনে হয় এর উত্তর সূরা শামসে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, শপথ রাত্রির যখন সে আচ্ছাদিত করে। আমি আবারও বলছি, এটি নিঃসন্দেহে এক উন্নত স্তরের কিতাব, যা আরও গভীরে গিয়ে সৃষ্টির রহস্য জানার ইচ্ছে জাগায়। আর পরবর্তী ধাপ হলো আকাশকে বোঝা, কারণ মানুষের আকাশের সঙ্গে সম্পর্ক বহু পুরানো। আমরা শতাব্দীর পর শতাব্দী আকাশের দিকে তাকিয়ে এসেছি। এমন আকাশ দেখতে ভালোবাসা মানুষদের জন্য বিশেষ বিশেষ নামও রেখেছি। যেমন যিনি আকাশ ও মেঘকে ভালোবাসেন তাদেরকে বলা হয় নেফোফাইল। যিনি আকাশের বজ্রধ্বনি ভালোবাসেন তাকে বলা হয় সেরেনোফাইল। যিনি বৃষ্টি ভালোবাসেন তাকে বলা হয় প্লুভিওফাইল। যিনি রাতের আকাশ ও তারা ভালোবাসেন তাকে বলা হয় অ্যাস্ট্রোফাইল। যিনি আকাশ ও চাঁদ ভালোবাসেন তাকে বলা হয় সেলেনোফাইল। কিন্তু প্রশ্ন হলো, আকাশ আসলে কি জিনিস? এবার আপনাকে বিস্তারিত বলার আগে আমি আমার একটি ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই চ্যাপ্টারকে লেখার আগে আমি প্রায় 20 জন বা 30 জনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার মতে আকাশ কাকে বলে। কেউ বলেছে উপরে যে নীল রং দেখা যায় সেইটা আকাশ। কেউ বলেছে অনেক উপরে গিয়ে একটি সাদা চাদরের মতো কিছু আছে, সেটাই আকাশ। আবার কেউ বলেছে মেঘকেই আকাশ বলে। আর এমন কিছু মজার জবাব পাওয়ার পর চলুন এবার বিজ্ঞানের দৃষ্টিতে দেখি আকাশ আসলে কি। এখন এই নীল রং আসলে আমাদের বায়ুমণ্ডলের কারণে। সূর্যের 7 রঙের আলো যখন আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুর গ্যাস অণুর কারণে নীল আলো অন্যান্য রং থেকে আলাদা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, আর সন্ধ্যাবেলায় এই নীলাভ আভা মিলে গিয়ে লালচে আভা তৈরি করে। কারণ তখন সূর্য দিগন্তের কাছাকাছি থাকে এবং সূর্য ও আমাদের চোখের মধ্যে বায়ুমণ্ডল 38% বেশি ঘন হয়ে যায়। কিন্তু এই বায়ুমণ্ডলের স্তর উপরের কতদূর পর্যন্ত যায়? বিজ্ঞানের উত্তর হলো প্রায় 6.5 মাইল উপরে পর্যন্ত একই ধরনের স্তর পাওয়া যায়, আর এটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার। আর আমাদের পৃথিবীর সব ধরনের আবহাওয়া এই বায়ুমণ্ডলের মধ্যেই তৈরি হয়। মেঘ, বৃষ্টি, ঝড়, এমনকি আমরা নিজেরাও এই স্তরের ভিতরে বসবাস করি। আমাদের যতদূর চোখে যেসব মেঘ দেখা যায় সেগুলো এই 6.5 মাইলের পুরো স্তরের মধ্যে গঠিত হয়। কিন্তু এর উপরে কি আছে? এর উপরে রয়েছে 31 মাইল পুরো আরেকটি স্তর, যাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। নিশ্চিতভাবে আপনি সেই কুখ্যাত ওজোন স্তর সম্পর্কে অবশ্যই শুনেছেন, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষা দেয়। আর এই ওজোন স্তরও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। আসলে এই নিচের স্তরের দিকে অনেক বাণিজ্যিক বিমান চলাচল করে, আর মাঝের অংশ দিয়ে কিছু গোয়েন্দা বিমান যায়, যেমন স্পাই জেটস উড়ে যায়। কিন্তু এর উপরে কি আছে? এর উপরে রয়েছে 53 মাইল পুরো আরেকটি স্তর, মেসোস্ফিয়ার। এখানে মানুষের জীবিত থাকা অসম্ভব, কারণ এখানে তাপমাত্রা নেমে যায় -90 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসও প্রায় নেই বললেই চলে। মূলত এই স্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিটিওরয়েডস বা উল্কাপিণ্ডগুলো জ্বলে পুড়ে যায়, আর যার বিস্তারিত রহস্য নিয়ে ইনশাআল্লাহ পরে অবশ্যই আলোচনা করব। এবার এর উপরে কি আছে? এর উপরে আছে প্রায় 300 মাইল পুরো আরেকটি স্তর, থার্মোস্ফিয়ার। এখানে পৃথিবীর চারপাশে আমাদের বেশিরভাগ স্যাটেলাইট ঘুরছে। এখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর সবুজ আভাময় আলো সৃষ্টি হয়, যাকে আমরা বলি অরোরা লাইটস।
বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক আলোকমালার মধ্যে একটি। কিন্তু এর উপরে কি আছে? তাহলে এর উপরে আসে পৃথিবীর সীমারেখা কারমাল লাইন, যার উপরে শুরু হয় অসীম বিস্তৃত মহাশূন্য, যা অসংখ্য বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এতটাই বিশাল যে GN-Z11 গ্যালাক্সির আলো আমাদের কাছে পৌঁছাতে লেগেছে 14 বিলিয়ন বছর। কিন্তু এতদূর যাওয়ার পরও প্রশ্ন থেকেই যায়, আকাশ কোথায় আর এরপর কি রয়েছে? এবার এখানে এসে বিজ্ঞান আর আমাদের কোনো সাহায্য করতে পারে না, কারণ এটি তার জ্ঞানের সীমারও বাইরে। আর এখান থেকে শুরু হয় সেই জগৎ যা কেমন, আকাশ কোথায় পাওয়া যাবে, আকাশ আসলে কেমন, আর আকাশের উপরে কি আছে। আর এর উত্তর আমরা কেবল আমাদের জ্ঞানসূত্র কোরআন ও হাদিস থেকেই পেতে পারি। কোরআনে আকাশ থেকে পানি নাজিল হওয়ার উল্লেখ অন্তত 202 বার এসেছে। আমরা আকাশ থেকে পানি বর্ষণ করেছি, কিন্তু পানি বর্ষণকারী মেঘ তো মাত্র 2 কিলোমিটার উঁচুতে থাকে। তাই কোরআনে আকাশের আরও বৈশিষ্ট্য খুঁজতে হবে। এখানে অন্তত 3 জায়গায় আকাশকে সংরক্ষিত ছাদ বলা হয়েছে, আবার 2 জায়গায় এই সংরক্ষিত ছাদকে এমনভাবে ধরে রাখার কথা বলা হয়েছে যাতে তা ভেঙে না পড়ে। মানে মনে হয় আকাশ যেন কোনো কিছুর হাত থেকে আমাদের রক্ষা করছে, আমাদের সুরক্ষা দিচ্ছে, আর আকাশ নিজেও সুরক্ষিত থাকছে যাতে তা না ভেঙে পড়ে। তাহলে কি আকাশ বলতে ওজোন স্তর বা এই ধরনের পৃথিবীকে রক্ষা করা কোনো স্তরকেই বোঝানো হয়েছে? হয়তো এতটুকু প্রমাণ যথেষ্ট নয়। তাই আকাশের আরও বৈশিষ্ট্য খুঁজতে হলে এই কিতাবকে আরও গভীরভাবে অধ্যয়ন করতে হবে। সূরা তারিকে আকাশের একটি বিস্ময়কর বৈশিষ্ট্যের উল্লেখ করে তার শপথ করা হয়েছে, শপথ প্রত্যাবর্তনকারী আকাশের। এখন যারা সাহিত্য ও ক্লাইম্যাটোলজি সম্পর্কে জানেন তারা জানেন যে আবহাওয়া তো মূলত 4টি: শীত, গ্রীষ্ম, বসন্ত ও শরৎ। কিন্তু বাতাসের প্রভাবে আসলে সরাসরি আকাশে বিদ্যমান বায়ুমণ্ডল দ্বারা প্রভাবিত হয়, আর এই প্রভাব আকাশ থেকে বারবার পৃথিবীর দিকে ফিরে আসে। যেমন বৃষ্টি, শিশির, আর্দ্রতা, তুষারপাত, ঝড়, বাতাস সবকিছু একটি নির্দিষ্ট সময়ে ফিরে আসে, এবং এগুলো সরাসরি আকাশের ওই বিশেষ অংশের বায়ুমণ্ডলের সঙ্গে সম্পর্কিত। এরপর অন্তত 3 জায়গায় আমি পেয়েছি সূর্য, চাঁদ ও তারার এমন উল্লেখ যেখানে বলা হয়েছে এগুলো আকাশে রয়েছে। আরও 2 জায়গায় আকাশে সজ্জিত তারার কথা এসেছে। আরও 3 জায়গায় আকাশে বুরুজ, নক্ষত্রমণ্ডলের উল্লেখ আছে। যেমন সূরা হিজরের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, দেখা ব্যক্তির জন্য আকাশে সুন্দর সুন্দর বুরুজ স্থাপন করে আমরা তা সুশোভিত করেছি। এগুলো আসলে কোন কোন নক্ষত্রমণ্ডল তা আমরা কিন্তু জানি না। তবে 1995 সালে একটি ছবি তোলা হয়েছিল যা মহাবিশ্বের 10টি সবচেয়ে সুন্দর ছবির মধ্যে গণ্য হয়। এটি এতই মনোমুগ্ধকর ছিল যে সেই ছবির পরেও বহুবার তা তোলা হয়েছে। সেখানে 3টি উঁচু গ্যাসীয় স্তম্ভ দেখা যায় যাদের নাম দেওয়া হয়েছিল পিলার্স অব ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টির স্তম্ভ। আর এগুলো গত 27 বছর ধরে দর্শনার্থীদের মন মুগ্ধ করে আসছে। এমন সৌন্দর্য যা মনকে মোহিত করে দেয়। এবার এখানে এসে অন্তত একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে আকাশ খুব উঁচু পর্যন্ত বিস্তৃত আছে। সূর্য, চাঁদ, তারা ও বুরুজ ছাড়াও কোরআনে আকাশের আরও বৈশিষ্ট্য রয়েছে। যেমন আকাশের জ্বলন্ত আগুনের শিখা ও দ্রুত ছুটে চলা উল্কার উল্লেখ, এমন অনন্য তারার ইঙ্গিত যেখানে পুরো গ্যালাক্সি হারিয়ে যায় এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনকি কোরআনে উল্লেখ আছে আকাশে এমন কিছু তারা আছে যাদের ধোঁয়া 60 লক্ষ মাইল দীর্ঘ হতে পারে। তবে সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। কিন্তু এখন আমরা আমাদের আকাশ পর্যন্ত যাওয়ার যাত্রা চালিয়ে যাই। এত মহৎ, বিস্ময়কর ও সুশোভিত বুরুজ, সূর্য, চাঁদ, তারা এসব তো কেবল আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কওয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা তো অন্য গ্যালাক্সিতেও রয়েছে। আমাদের মিল্কওয়েতে প্রায় 400 বিলিয়ন তারা আছে, যাদের মধ্যে আমাদের সূর্য কেবল একটি। কিন্তু আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডায় তার দ্বিগুণেরও বেশি, প্রায় ট্রিলিয়ন তারা রয়েছে। আর মিল্কওয়ে ও অ্যান্ড্রোমিডার মতো প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আরও রয়েছে। তাহলে কি এই বিশাল বিস্তৃতি আকাশ, এর উচ্চতা কোথায় পর্যন্ত? এই প্রশ্নের উত্তরের জন্য অনুসন্ধান চালিয়ে আমি 4 জায়গায় আকাশের উচ্চতা ও প্রস্থ সম্পর্কে জানতে পেরেছি, যার মধ্যে 2টি খুব স্পষ্ট। যেমন গসিয়াতে এসেছে যে তারা কি দেখে না আকাশকে, কিভাবে তাকে উচ্চ করা হয়েছে। অথবা সূরা জারিয়াতে আকাশ আমরা আমাদের হাত দিয়ে সৃষ্টি করেছি এবং আমরাই তাকে বিস্তৃত করছি। এবার এই আয়াতগুলো থেকে কিছুটা ধারণা পাওয়া যায় আকাশের সীমা হয়তো আমাদের মাথার উপর থেকে শুরু হচ্ছে আর তা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই বিস্তৃতির কোনো চূড়ান্ত সীমা কি আছে? তাহলে এর উত্তর হলো হ্যাঁ, এই বিস্তৃতিরও একটি সীমা আছে, একটি প্রান্ত আছে, যার উল্লেখ সূরা নাজিয়াত ও সূরা রহমানে রয়েছে। সূরা নাজিয়াতে বলা হয়েছে, তোমাদের সৃষ্টি করা কি কঠিন না আকাশের সৃষ্টি করা? আর আল্লাহ তা সৃষ্টি করেছেন আর তার সমক মানে বহির আবরণকে উঁচু করেছেন।
আর সূরা রহমানে আরও একটি শক্তিশালী চ্যালেঞ্জ এসেছে, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আকাশ ও পৃথিবীর প্রান্ত অতিক্রম করার ক্ষমতা রাখো তবে অতিক্রম করো, কিন্তু শক্তি ছাড়া তোমরা তা পারবে না। তোমাদের উপর আগুনের শিখা ও ধোঁয়া নিক্ষেপ করা হবে, আর তখন তোমরা আত্মরক্ষা করতে পারবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই অসীম উচ্চতার পর যার দূরত্ব না আমি আপনাদেরকে বোঝাতে পারছি আর না আপনি নিজেও বুঝতে পারছেন, কোথাও না কোথাও এমন একটি স্থান রয়েছে যেখানে আকাশের একটি সমক অর্থাৎ এর বহির আবরণ থাকবে, আর সেখানে পৌঁছানোদের উপর ধোঁয়া ও আগুনের শিখা বর্ষিত হবে। আর সম্ভবত সেটি আমাদের পৃথিবীর আকাশের বিস্তৃতির সীমা, এর পৃষ্ঠ, এর প্রান্ত। আর আমাদের এই আকাশের বিস্তৃতি, এর উচ্চতা সম্ভবত আমাদের বায়ুমণ্ডল থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত উপরের সেই সমক পর্যন্ত গিয়েছে। আর এই কারণেই তো আকাশ থেকে পানি বর্ষণ হয়, সূর্য, চাঁদ ও তারারা ভেসে থাকে, আর তারাদের দ্বারা সজ্জিত এই আকাশই। আকাশে এক বিশাল বিস্তৃতি, সম্ভবত আমাদের মাথার উপর থেকে শুরু হয়ে বিলিয়ন বিলিয়ন মাইল পর্যন্ত প্রসারিত, যার শেষ প্রান্তে এসে এক স্তর আসবে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু বিষয় বলতে চাই। কোরআনে আকাশ নিয়ে আমার গবেষণামূলক যাত্রায় আমি 4 জায়গাতে আকাশের ডিজাইন সম্পর্কে পেয়েছি, 6 জায়গায় আকাশের সৃষ্ট জীবের কথা পেয়েছি, 3 জায়গাতে আকাশ থেকে রিজিক নাজিল করার কথা পেয়েছি, 6 জায়গায় আকাশের দরজা ও পথের উল্লেখ পেয়েছি, 2 জায়গায় আকাশের অনুভূতির কথা এসেছে, 2 জায়গায় জিন ও শয়তানের আকাশে যাতায়াতের কথা এসেছে, 3 জায়গায় আকাশ থেকে নেমে আসা ও তাতে ওঠা বস্তুর উল্লেখও পেয়েছি, আর 16 জায়গায় আকাশের পরিণতি কি হবে সেই বিষয়েও জানতে পেরেছি, মানে শেষ পর্যন্ত এর কি পরিণত হবে। আর 5 বার আল্লাহ এই মহিমান্বিত সৃষ্টির শপথের কথাও এসেছে। আর এই সব বিষয়গুলোর সময় মতো আপনাদের সঙ্গে এক একে শেয়ার করতে থাকবো, যে আকাশে বসবাসকারী সেই সৃষ্টিগুলো কারা, কি কি বস্তু আকাশ থেকে নামে ও তাতে ওঠে, আকাশের দরজা ও পথ কোনগুলো, অথবা আকাশের চূড়ান্ত পরিণতি কি হবে। আর একটি বিষয় হলো, কোরআনের 7 জায়গায় আকাশের সংখ্যার উল্লেখ আছে, আর সেটিও 7টি। আর এখন থেকে আমি ধাপে ধাপে আপনাদেরকে এই 7 আকাশ সম্পর্কে ধারণা দিতে চলেছি। এখন এতটুকু স্পষ্ট যে আকাশের এই স্তর পর্যন্ত আমাদের বিজ্ঞানের মাধ্যমে পৌঁছানো কিন্তু অসম্ভব ছিল, তাই কোরআন ও হাদিসের আলোকে আমি আকাশগুলোর কম্পোজিশন নিয়ে আরও অনুসন্ধান করি এবং 14 শতাব্দীর মিশরের আলেম হাফিজ জালালউদ্দিন আশ-সাইয়ুতির আল শামিয়া ফিল আল হায়াত আল শামিয়া গ্রন্থে এই আকাশগুলোর একটি বিশদ বিবরণ পাই। আর এখন আমি আপনাদেরকে জানাতে চলেছি, কারমাল লাইনেরও ওপারে অর্থাৎ আমাদের সর্বশেষ সীমানা অতিক্রম করার পর আমাদের উপরে শুরু হওয়া এই বিস্তৃতির সর্বশেষ সীমায় প্রথম আকাশ রয়েছে, আর এই প্রথম আকাশকে বলা হয় রকিয়া, আর এটি পানির তৈরি। সম্ভবত এই পানির কারণে সেখানে পৌঁছানোদের উপর সূরা রহমানের বর্ণনা অনুযায়ী ধোঁয়া বর্ষণের কথা এসেছে। মিরাজ বর্ণনাকৃত হাদিস অনুযায়ী এই প্রথম আকাশে আছেন হযরত আদম আলাইহিসসালাম। আর কিছু বর্ণনায় আছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব নামের এমন এক ফেরেশতাকে দেখেছিলেন যার শরীরের অর্ধেক ছিল বরফের আর অর্ধেক আগুনের তৈরি। এবার এই প্রথম আকাশের পানির বিষয়ে আপনাদেরকে একটি ঘটনা শোনাতে যাচ্ছি। রোমান সম্রাট হেরাক্লিয়াস হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আমাকে এমন কিছু বিষয় জানাও যেগুলো নিয়ে মানুষ প্রায় প্রশ্ন করে, তবে উত্তরে নবীর যুগের শিক্ষাগুলো থেকে বলবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন, যাতে তিনি উত্তমভাবে জবাব দিতে পারেন। এই চিঠিতে একটি প্রশ্ন ছিল মাজরা সম্পর্কে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মাজরা হলো আকাশের এমন এক দরজা যা 2টি সীমানার মধ্যে রয়েছে, এমন এক প্রতিবন্ধক যা দিয়ে কিছু অতিক্রম করতে পারে না, এমনকি তাপও নয়। এবার এই মাজরা সম্পর্কে আমি যখন আরও পড়লাম তখন বুঝতে পারলাম মাজরা আসলে একটি জীবন্ত সত্তা। যদিও এই বর্ণনায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র আমি পাইনি, তবে যদি সেই রেওয়ায়তটি সত্য হয় তবে প্রথম আকাশ এমন জীবন্ত পানির তৈরি যার দরজা দিয়ে অনুমতি ছাড়া কিছুই প্রবেশ করতে পারে না, এমনকি তাপও নয়। আর এর উপরে রয়েছে দ্বিতীয় আকাশ যা সাদা মুক্তোর তৈরি, আর এর নাম হলো আল ফিরদাউস, যা বর্ণনাতে এসেছে আল ফলুন। সহিহ বুখারী ও সুনান নাসাইর হাদিস অনুযায়ী এখানে আছে হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম। আর এর উপরে তৃতীয় আকাশ রয়েছে যার নাম কায়দুন বা কয়দম, এটি লোহার তৈরি, আর এখানে আছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। কিছু বর্ণনাতে বলা হয়েছে এখানে আছেন হযরত আজরাইল আলাইহিসসালাম, অর্থাৎ মালাকুল মাউত, অর্থাৎ মৃত্যুর ফারিস্তা। আর এর উপরে চতুর্থ আকাশ যা পিতলের তৈরি, আর এর নাম হলো মাউনা। এখানে আছেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম।
আর এখানে এই কাসফাইল নামের এমন এক ফেরেস্তার উল্লেখ আছে যিনি অশ্রুর ফেরেস্তা নামেও পরিচিত। এরপরে আছে পঞ্চম আকাশ, যার নাম রিকায়া, আর এটি হলো রূপার তৈরি। আর এখানে আছেন হজরত হারুন আলাইহিসসালাম। আর এখানে আছেন জাহান্নামের প্রধান তত্ত্বাবধায়ক মালিক, আর যার অধীনে বহু রহস্যময়ী ফেরেস্তা রয়েছে, আর যাদের উল্লেখ সূরা আলাকেও এসেছে, যাদেরকে জাবানিয়া বলা হয়। আর ফেরেস্তাদের দুনিয়া সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তৃতীয় এপিসোডে বিস্তারিত জানার চেষ্টা করব। তো এর উপরে ষষ্ঠ আকাশ রয়েছে, যার নাম দাবনা। এটিও সোনা ও লাল ইয়াকুত পাথরের তৈরি। আর এখানে আছেন হজরত মুসা আলাইহিসসালাম। কিন্তু এর আগে আমি চাই আপনি 1 মিনিটের জন্য কল্পনা করুন একটি আকাশ যা সোনার মতো সোনালি, লাল ইয়াকুত পাথরের মতো ঝলমলে। সূরা নজমের বর্ণনা অনুযায়ী এখানে আছে এক মহিমান্বিত বৃক্ষ, যার শিকড় শুরু হয়েছে এই ষষ্ঠ আকাশ থেকেই, আর তার শাখাগুলো উপরের সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এটি এক প্রকার বেরি গাছ, যার পাতা খুবই বড় এবং যার ফল হাঁড়ির মতো আকারের। এই গাছের উপর সোনার তৈরি প্রজাপতিগুলো ওড়াউড়ি করে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিরাজের রাতে আমি দেখেছি যখন আল্লাহর হুকুমে এই গাছটিকে আচ্ছাদিত করা হলো, তখন এর রং এমনভাবে বদলে গেল যে সেই রঙগুলোকে যেন আমি চিনি না, আর দুনিয়ার কোনো মাকলুক সেই রঙের সৌন্দর্য বর্ণনা করতে পারবে না। আর এরপর এর উপরে সপ্তম আকাশ রয়েছে, যাকে আরিবা বলা হয়। আহলে কিতাবের কাছে উল্লেখিত আরাবত নামে পাওয়া যায় এটিকে। আর এটাই সেই আকাশ যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অবস্থান করছেন। এটি এমন এক নূরের তৈরি আকাশ যা মানুষের বোধগম্যের বাইরে। সিদরাতুল মুনতাহার শাখাগুলো এই আকাশ পর্যন্ত পৌঁছায়, আর নিচ থেকে যা ওঠে তা এখানেই থেমে যায়, আর উপর থেকে যা নামে তা এখানে গ্রহণ করা হয়। কিন্তু এর উপরে কি আছে? এতদূর পর্যন্ত পৌঁছানোর পর এখন আমি খুব সতর্কর সঙ্গে বলা শুরু করছি, কারণ আপনাকেও খুব সতর্কভাবে শুনতে হবে। কেননা এর উপরে আছে আরশ, আর যেটি 8 জন ফেরেশতা বহন করছে। আর এই আরশ লাল ইয়াকুত পাথরের তৈরি। আর এই আরশের উপরে আছে কুরসি। আর এখানে মানুষ এবং সকল সৃষ্টির জ্ঞানের শেষ সীমা, কারণ এর উপরে আছেন আরশের মালিক, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আর এখন পর্যন্ত আমি যা কিছু বললাম সব কিছুরই মালিক। আর আরশের উপরে কি আছে সে বিষয়ে লিখতে গিয়ে ভয়ে আমার মনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, এই আরশের ডান পাশে আছে লৌহে মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে সাদা মুক্তো দিয়ে সৃষ্টি করেছেন, আর এর পৃষ্ঠাগুলো লাল ইয়াকুত পাথরের, এর কলম নূরের এবং এর লেখাও নূরের। আর আরশ থেকে এটি ঝুলে থাকে। আর লৌহে মাহফুজ এমন একটি বস্তু যেখানে সৃষ্টির বিবরণ, রিজিক, জীবন, মৃত্যু, উত্থান, পতন এবং আল্লাহর প্রতিটি হুকুম লেখা থাকে। এছাড়া আল্লাহ যা চান তাও এতে লেখা হয়। এর গোড়া দুধের মতো সাদা পাথরের, আর এক ফেরেশতা সেটিকে বুকে আঁকড়ে ধরে আছে। আল্লাহ তাআলা দিনে 360 বার তার দিকে তাকান। সিলসিলাতুস সহিহার একটি হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান আরশের তুলনায় এমন যেমন কোনো মরুভূমিতে একটি ছোট্ট আংটি ফেলে রাখা হয়, আর আরশ কুরসির তুলনায় তেমন যেমন কোনো মরুভূমিতে একটি আংটি পড়ে থাকে। এখন 1 মিনিট থামুন আর ভেবে দেখুন, আপনার মস্তিষ্ক কি এই পরিমাপ, এই বিস্তৃতির কথা কল্পনা করার মতো ক্ষমতা রাখে? আচ্ছা, আমার কি আপনাকে এই মহিমা বোঝাতে পারার ক্ষমতা আছে? কখনোই না। কোনো সৃষ্টির পক্ষে এটি সম্ভব নয়। মনে আছে আমি শুরুতে বলেছিলাম, দুনিয়ায় প্রায় সব সংস্কৃতিতেই এই ধারণা আছে যে আসমান ও জমিন এক মহান শক্তি কয়েকটি শব্দ উচ্চারণ করে সৃষ্টি করেছেন, কিন্তু কোনো সংস্কৃতি বলতে পারেনি সেই শব্দগুলো কি ছিল। এমনকি তাদের থিওরিটিক্যাল ফিজিক্সেও এমন একটি ধারণা আছে যে আসমান ও জমিন সৃষ্টির আগে অনেকগুলো মহাবিশ্ব বিভিন্ন শক্তির মধ্যে ভাসমান ছিল, যেমন মধ্যাকর্ষণ শক্তি। আর প্রতি কয়েক খর্ব বছর পর এই শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ হতো, একটি বিগ ব্যাং ঘটত। আর এই সংঘর্ষের কারণ হতে পারে এমন এক অজানা শক্তি অথবা মধ্যাকর্ষণ, বা তাদের মতে এমন এক শক্তি যা আমাদের অজানা। আমি জানি না এই শেষের কথাগুলো আপনাকে কি বোঝালো, কিন্তু যখন আমি এই অধ্যায় লিখছিলাম তখন আমার মুখে অবশ্যই হাসি চলে এসেছিল, কারণ আমি কোরআনে অন্তত 7 বার সেই মহান শক্তির উল্লেখ পেয়েছি। মানে যখন আমরা কোনো কিছুর ইচ্ছে করি তখন শুধু বলি হয়ে যা, আর তা হয়ে যায়। আজ পর্যন্ত মানুষের কাছে অজানা এবং সবচেয়ে শক্তিশালী শক্তি হলো কুন ফায়াকুন। এই মহাবিশ্বের সৃষ্টি এবং এর গোপন রহস্য জানা মানুষের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তার উটনীকে দরজায় বেঁধে রাখলেন। তখন ইয়ামেন থেকে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আর ইমরান ইবনে হুসাইন তাদেরকে বলতে শুনলেন,
হে আল্লাহ রসুল, আমরা আপনার কাছে এই মহাবিশ্বের সৃষ্টির গল্প শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন যে আল্লাহ তাআলা শুরু থেকে ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না, তার আরশ পানির উপরে ছিল, তিনি সব কিছু লোহে মাহফুজে লিখে রেখেছিলেন, আর তারপর আসমান ও জমিন সৃষ্টি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতে যাচ্ছিলেন, তো এমন সময় কেউ ইমরান ইবনে হুসাইনকে ডেকে বলল, হুসাইন, তোমার উটনি পালিয়ে গিয়েছে। আর ইমরান ইবনে হুসাইন সঙ্গে সঙ্গে দৌড়ালেন এবং দেখলেন উটনি মরুভূমির অনেক দূরে চলে গিয়েছে। এই ঘটনার পরে ইমরান বিন হুসাইন বললেন যে আল্লাহর কসম, আমার খুব আফসোস হয় যে উফ, সেদিন যদি উটনিটিকে পালাতে দিতাম তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো কথাই শুনতে পারতাম। আর সত্যি বলতে এই হাদিস পড়ে আমারও মনে প্রবল ইচ্ছা জাগে যে কি হতো যদি সেদিন উটনি না পালাতো আর ইমরান ইবনে হুসাইন আমাদের কাছ পর্যন্ত সেই পুরো কথা পৌঁছে দিতেন। আল্লাহ জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কত রহস্য উন্মোচন করতে লেগেছিলেন। যেমন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সেই রহস্যময় ব্যক্তির সঙ্গে সাক্ষাতের ঘটনার প্রসঙ্গে বলেছিলেন, আল্লাহ মুসার উপর রহম করুন, যদি তিনি ধৈর্য ধরতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও অনেক ঘটনা জানাতেন। তো আজকের এই অধ্যায় ছিল আমাদের যাত্রার এক সূচনা মাত্র, যার পরে আমি আপনাকে এমন আরও অনেক অধ্যায়ের সঙ্গে পরিচয় করাবো যার মধ্যে আমরা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে এই মহাবিশ্বের সমস্ত রহস্যগুলোকে এক এক করে অন্বেষণ করব ইনশাআল্লাহ। কিন্তু এবার আপনাকে দুটো কাজ অবশ্যই করতে হবে। একটি হলো এই ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন, আর আপনার অতি কাছের একজন বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন, আর সেই সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে এর পরবর্তী আরেকটি খুব সুন্দর এপিসোডে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।